হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছো যে শ্রীলেখার ইন্টারভিউ কেমন হয়েছে। তো আজকে ফাইনালি আমরা ওর ইন্টারভিউর এক্সপিরিয়েন্স রিলেটেড ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। অনেক কিছু শিক্ষামূলক জিনিস আছে আজকের ভিডিওতে। চলো ওর কাছ থেকে জেনে নেওয়া যাক যে ওর গতকালের গ্রেড 2 নার্সিংয়ের ইন্টারভিউ কেমন গেছে। বলো, তুমি কিছু শেয়ার করো। প্রথমেই যারা কমেন্টে বারবার বলেছো যে আমার ইন্টারভিউ কেমন হলো জানাতে, তাদের উদ্দেশ্যে বলি আমার ইন্টারভিউ ভালোই হয়েছে মোটামুটি। এবার বাকিটা যা হবে দেখা যাবে পরে। একদম। এবার যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের উদ্দেশ্যে প্রথম থেকে শেষ অবধি বলি কি কি করতে হবে আর কি কি করতে হবে না। প্রথমে যখন আমরা যাই, আমার রিপোর্টিং টাইম ছিল 10টা, 9:30কে পৌঁছে গিয়েছিলাম। তারপর ওখানে ওনারা ঢুকিয়ে নিচ্ছিলেন, দুজন গার্ড ছিলেন, ওনারা বললেন উপরে একদম 4 তলায় চলে যেতে। ওখানে একটা বড় ওয়েটিং এরিয়া ছিল, ওখানে আমরা সবাই বসেছিলাম। ওখানে ওয়াশরুমও আছে, অসুবিধা নেই। তো ওখানে ওয়েটিং রুমে বসার পরে কিছুক্ষণ পরে ওনারা এলেন, এসে যাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে ইন্টারভিউ ছিল তাদেরকে মানে ভাগ করে করে বসালেন। দেন কিছু ফ্লোর ওয়াইজ মানে পাঠাচ্ছিলেন। এবার যারা নেপালি আছে তাদেরকে আলাদা করে বসালেন, কারণ ওই ডিকটেশন টেস্টের জন্য আর কি। ছিল ক্যান্ডিডেট? ছিল। আচ্ছা। তো এবার ফ্লোর অনুযায়ী কিছুজন করে পাঠাচ্ছিলেন। আমার যেমন ফার্স্ট ফ্লোরে ছিল, আমাদেরকে নিচে যেতে বললো। আচ্ছা। গিয়ে ওখানে দুজন স্যার ছিলেন, ওনারা ডকুমেন্টগুলো একটু দেখে নিচ্ছিলেন। ডকুমেন্ট বলতে আর একবার বলে দিই, কল লেটারের 2টো কপি, কালার প্রিন্ট আউট, হ্যাঁ, আর রেজিস্ট্রেশন যেটা WBNC, সেই রেজিস্ট্রেশনের 2টো জেরক্স, আর আসলটা অবশ্যই। আর তোমার অরিজিনাল ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড? হ্যাঁ, আধার কার্ডটা লাগবে। আর কেউ ডিপ্লোমা সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে, তাহলেই হবে। এবার ওখানে গিয়ে যে স্যারেরা আছেন ওনারা তোমার করবেন, সমস্ত কিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। তারপর ওনারা ওখান থেকে একটা কাগজ দেবেন, কম্পিউটার প্রিন্ট আউট, মানে ওখানে তোমার কোন টেবিলে ইন্টারভিউ হবে সেই টেবিল নাম্বারটা লেখা থাকবে। আচ্ছা। এরপর চেকিং হবে, বাইরে একজন গার্ড থাকবেন, উনি চেক করবেন যে তোমার কাছে কোনো মোবাইল, হেডফোন বা কিছু আছে কিনা, ইলেকট্রনিক্স জিনিস। তারপরে ভেতরে ঢোকানোর পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর ডিকটেশন টেস্ট হবে। একজন ম্যাম আছেন, উনি 2টো লাইন বলে দেবেন, ঠিক আছে, একদম স্পষ্টভাবে, খুব ভালোভাবে বলবে, কমা, পূর্ণচ্ছেদ সমস্ত কিছু বলবেন, ঠিক আছে। আমাদের যেমন মানে সংখ্যা লেখার একটা ব্যাপার ছিল, ওই সংখ্যাটা কিন্তু তোমাকে বাংলাতেই লিখতে হবে, মানে 3টা তুমি 3 সংখ্যাতেই লিখবে, মানে স্পেলিং করেও লিখবে না, ইংরাজি হরফেও লিখবে না, ঠিক আছে। এইভাবে ডিকটেশন টেস্টটা হবে, উনি বারবার বলে দেবেন, যার অসুবিধা হবে সেটাও বলে দেবেন। তারপর ওটা হয়ে যাওয়ার পরে যে কল লেটারের কপিটাতে ওটা লিখলে সেইটা রেখে দেবেন নিজের কাছে, আর আরেকটা যেটা কপি থাকবে সেটাও রেখে দেবে। এবার তারপরে টেবিল ওয়াইজ সবাইকে আস্তে আস্তে পাঠাবে, যার যে টেবিলে পড়বে, মানে রুম ভাগ করা আছে, 1 2 3 4 করে রুম ভাগ করা আছে। আমার যেমন 1 নাম্বার টেবিলে পড়েছিল, আমি ওই রুমের সামনে বসেছিলাম। তারপর তখন আরেকজন স্যার আসবেন, উনি ওই যে কপিটাতে তুমি লিখলে ডিকটেশন টেস্টে, সেটা উনি জমা নিয়ে নেবেন। যে ওয়াইজ জমা নেবেন সেই ওয়াইজই ইন্টারভিউ হলে ঢুকতে হবে। এবার ইন্টারভিউ হলে ঢোকার আগে একজন বেরোনোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে আর একজন ঢুকে যাবে না, এই ভুলটা কিন্তু করবে না। কারণ ওখানে মানে ওনারা একটা বেল বাজাবেন, সেই বেলটা বাজার পরেই কিন্তু পরের জন ঢুকবে। যেটা বলছিলেন, হ্যাঁ, রেড সিগন্যালটা পড়লে তবেই কিন্তু ঢুকবে, মানে ওটা একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। কিন্তু একজন বেরিয়ে গেল, তুমি ফট করে গিয়ে ঢুকে পড়লে, ওটা কিন্তু করবে না, কারণ ওই টাইমটা ওনাদেরকে দিতে হবে। ওনারা হয়তো স্পোর্ট টোর লেখেন, যাই হোক। এবার তুমি পারমিশন নিয়ে ভেতরে ঢুকলে, ভেতরে কিন্তু ক্যামেরা অন আছে। এবার ম্যামদেরকে অবশ্যই তুমি করবে, উইশ করবে, সেটা গুড মর্নিং হোক, গুড আফটারনুন, যাই হোক। স্যার যে থাকবেন, দুজন থাকবেন। আমার টেবিলে যেমন একজন ম্যাম, একজন স্যার ছিলেন, দুজনকেই কিন্তু আসবো বলবে, দুজনের কাছ থেকেই পারমিশন নেবে, আর দুজনকেই বলবে, উইশ করবে। তারপর ওনারা বলবেন যে ক্যামেরার দিকে তাকিয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা দাও, মানে তুমি কোন কলেজ থেকে পড়েছো, কবে পাস আউট, সেটা বললে। তারপরে ওনারা তোমাকে জিজ্ঞেস করবেন যে কতদিন, মানে কোথায় কাজ করেছো, কোন ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কি কি পেশেন্ট দেখেছো। আমাকে যেমন, আমি ইমার্জেন্সি ওয়ার্ডে ছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম কি কি পেশেন্ট দেখেছি। তারপর সেই রিলেটেড কোয়েশ্চেন করবে। এবার আমাকে যে কোয়েশ্চেন করেছিল, আমি প্রথমেই সেই আনসারটা দিয়ে দিই বলে উনি আর আমাকে অন্য কোনো কোয়েশ্চেন করেননি, মানে ওই কোয়েশ্চেনটা রিলেটেডই কিছু কোয়েশ্চেন করে বললেন ঠিক আছে এসো। এবার সবসময় চেষ্টা করবে প্রথমে যে কোয়েশ্চেনটা বলছে সেটা খুব ভালোভাবে, মানে কনফিডেন্টলি উত্তরটা দেওয়ার, তাহলে আর ওনারা মানে অন্যদিকে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করবেন না, এটা খুব চেষ্টা করবে। তারপরে আসার সময় থ্যাংক ইউ বলে চলে এলে, ব্যাস এটুকু। বাইরে একবার একটু চেক হয়ে যাবে, মানে ওখান থেকে যে কম্পিউটারের যে প্রিন্ট কাগজটা দিয়েছিল, ওখানে
ওখানে দুজন ইন্টারভিউয়ারের সাইন থাকবে আর ইন্টারভিউড লেখা থাকবে, এই লেখাটা বাইরের যিনি গার্ড থাকবেন ওনাকে দেখাতে হবে, তারপর চলে আসবেন, ব্যাস এইটুকু। মানে এটুকু বুঝলাম তোমার সাথে কথা বলে, যে যদি তুমি টু দা পয়েন্টে উত্তর দাও তোমাকে বেশি ওরা কথা বাড়াবে না, আর কেউ ঠিক আছে? ভয় পাবে না, একদম ফ্রি মাইন্ডে যাবে, হাসি মুখে যাবে, যেমন নর্মাল থাকো তুমি সেইভাবেই যাবে। আর যা কোশ্চেন করবে তোমার জানা থাকলে তুমি একদম টু দা পয়েন্ট উত্তর দেবে, বেশি ঘুরিয়ে বলতে গেলেই ওনারা ভেতর থেকে আবার কোশ্চেন আর বলে রাখি, সবার যে প্রথম প্রশ্নটা জানা থাকবে উত্তরটা তা তো নয়, যার জানা থাকবে না সে স্কিপ করবে এইভাবে যে সরি ম্যাম বা সরি স্যার, এই মুহূর্তে আমার উত্তরটা মনে পড়ছে না, বাস। তারপর উনি নিশ্চয়ই আরেকটা কোশ্চেন নিশ্চয়ই ধরবেন। ওনারা খুবই ভালো, মানে ওনারা তোমাকে যে ভয় পাইয়ে দেবেন এমনটা নয়, মানে একদম ওনারাও হাসি মুখে তোমাকে মানে আহ্বান করছেন আর কি। তারপরে তুমি গেলে ওনারা শুনবে ভালো করে। একদম এটাই তো দরকার। হ্যাঁ, আমার টেবিলে যে স্যার ম্যাম ছিলেন খুবই ভালো, এবার আশা করি বাকি টেবিলের স্যার ম্যামরাও ভালো। আর একটা কথা, ইন্টারভিউ দিতে গিয়ে অনেক অনেক রকমের মানুষ দেখতে পাবে, একদল মানুষ দেখতে পাবে, তারা একটা প্যানিক সিচুয়েশন তৈরি করবে। মানে আমার সামনে এটা হয়েছিল, একদল মেয়ে কি করলো, যখন ওয়াশরুম গেছি দাঁড়িয়ে পর বিভিন্ন রকম আলোচনা, হ্যাঁ আমি শুনলাম যে কাউকে 17-18 মিনিট ধরে নাকি কোয়েশ্চেন করছে, এটা কখনো পসিবল? এতগুলো ক্যান্ডিডেট যাচ্ছে ইন্টারভিউ দিতে, কোনো একজনকে কখনো 17-18 মিনিট ধরে কোয়েশ্চেন করবে? মানে একটা সেই ভয়ের পরিবেশ তৈরি করে দেবে, কারো কথায় কান দেবে না। তুমি জানবে, তুমি 3 বছর যা পড়েছো, তুমি সব জানো, তার বেসিসেই কোশ্চেন করবে। আর তুমি এতদিন সবাই নিশ্চয়ই যে কোনো না যে কোনো ওয়ার্ডে কাজ করো, সেই ওয়ার্ড রিলেটেড নিশ্চয়ই সবারই জ্ঞান আছে, তার বেসিসেই কোশ্চেন করবে, তার বাইরে না। আর অবসটা একটু পারলে দেখবে, কারণ অবস রিলেটেড কোশ্চেন করতেই পারে। তো ইন্টারভিউ হলের কীরকম এনভায়রনমেন্ট থাকে তোমরা বুঝে গেলে, ইন্টারভিউয়াররা কী টাইপের কোশ্চেন করতে পারেন বা কি কি ওখানে ফর্মালিটিস থাকে যেগুলো যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে ওখানে মেনটেন করতে হয়, তোমরা বুঝে গেলে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের লাইফে কোনো রকম ভ্যালু রাখে, লাইক করবে, তোমাদের কিছু মন্তব্য থাকলে মন্তব্য করবে, ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই ভিডিওটা, তোমাদের বাবা মার সাথেও শেয়ার করতে পারো তোমরা যদি বাইরে থাকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আমাদের প্লেলিস্ট সেকশানে আমরা আওয়ার লাইভ বলে আমাদের যে সেকশনটা রেখেছি, ওখানে আমাদের ডেলি লাইভ ব্লগও শেয়ার করে থাকি। আমাদের ডেলি লাইভ ব্লগ যদি তোমরা দেখতে চাও ওখানে একবার চেক আউট করে নেবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।